বেসিক থেকে ক্লাস করাবো একবার ডায়োডে, হ্যাঁ পুরো বেসিকটা দিয়ে আমরা ব্যাক করাবো আর কি। মূলত হচ্ছে আমাদের থিওরির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, থিওরির কোনো প্রয়োজন নেই। তাহলে একটা জিনিস খেয়াল করবো, ডায়োডের প্রতীকটা দেখতে এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, হ্যাঁ এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। এটা কীভাবে তৈরি হয়ে দেখেন, তাহলে ডায়োডটা দেখতে কীরকম, এরকম। এটা হচ্ছে ডায়োড, ঠিক আছে, এটা হচ্ছে ডায়োড। এটাকে বলা হয় আমরা এনোড, এটাকে কি বলি আমরা এনোড। আর এটার নাম হচ্ছে কি ক্যাথোড, ঠিক আছে, এনোড আর ক্যাথোড। তাহলে এনোডকে এ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাথোডকে আমরা কে দ্বারা প্রকাশ করা হয়। এটা তৈরি করা হয় এইভাবে, একটা পিএন জাংশন বললে পরে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যখন আমরা জয়েন করি তাইলে কি হয়ে যাবে, সেটা মানে তাহলে এটাকে আমরা অনেক সময় স্ট্রাকচারাল ডায়াগ্রাম এরকম দেখা যাবে। একটা সাইড থেকে কি পি আর একটা সাইড থেকে কি এন, এটা পি আর এটা হচ্ছে কি এন, এরকম। তাহলে এটা একটা পি এন জাংশন ডায়োড, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি এটা পি টাইপ, এই সাইডটা হচ্ছে পি টাইপ আর এই সাইডটা হচ্ছে কি এন টাইপ। তাহলে এটা আমরা সচরাচর দেখি না আর কি, এটা দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তাহলে এটা যদি আইডিয়াল হয় তাহলে আমরা বলছিলাম এটা কি হয়ে যায়, আইডিয়াল যদি হয়, আইডিয়াল ডায়োড হলে এটা একবারে শর্ট হয়ে যায় এরকম। হ্যাঁ, আইডিয়াল ডায়োড হলে কি হয়ে যাবে, শর্ট। আর যদি মানে সিলিকন ডায়োড হয় তাহলে কীরকম হয়, এটা পজিটিভ থাকবে আর এটা কি থাকবে, নেগেটিভ, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স থাকবে এটার সাথে সিরিজে সংযুক্ত হয়ে যাবে। তাহলে এটার জন্য এটার ভোল্টেজটা কত, 0.7 ভোল্ট। ঠিক সিমিলারলি এটা যদি সিলিকন না হয়, মানে সিলিকন না হয় যে জার্মেনিয়াম হইতো 0.3, তাহলে 0. কত হইতো, 3। আর যদি গ্যালিয়াম আর্সেনাইড তৈরি হইতো 1.1 এত, ঠিক আছে। তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সটা এরকমই হয়ে যাবে। আর মানে এটা মিনিংটা হচ্ছে এটার সাথে যদি এটা যদি ডায়োডের যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্সটা কিছু সংযুক্ত হবে, সিরিজে সংযুক্ত হবে, ক্লিয়ার। যদি থাকে, যদি রেজিস্ট্যান্স থাকে ডায়োডের ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে ডায়োড রেজিস্ট্যান্স, এটাকে আমরা আর এ দ্বারা লিখতে পারি, সিরিজে সংযুক্ত হবে। তাহলে এটা কখন কাজ করবে, এগুলা মানে কার্যপ্রণালী কখন আসবে, মানে কীভাবে কাজ করবে, এটা যদি আমরা বিআই ক্যারেক্টারিস্টিক দেখতে চাই, এটা বিআই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম। মনে করেন যে সিলিকনটা জার্মেনিয়ামেরটা যখন 0.3 অতিক্রম করবে তখন সেটা অ্যাক্টিভ হবে। তাহলে এই দিকটা হচ্ছে ডায়োড কারেন্ট আর এটা হচ্ছে কি ভোল্টেজ, ফরওয়ার্ড ভোল্টেজ, ঠিক আছে। 0.3 যখন অতিক্রম করবে তখন জার্মেনিয়াম ডায়োডটা কী হবে, অ্যাক্টিভ। আবার যখন 0.7 অতিক্রম করবে তখন কি সিলিকনটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আবার যখন যে 1.2 অতিক্রম করবে তখন গ্যালিয়াম আর্সেনাইডটা কি হবে, অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে, বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এটা হচ্ছে কি জার্মেনিয়ামের জন্য, সিলিকনের জন্য আর গ্যালিয়াম আর্সেনাইডের জন্য। তাইলে এই যে ডায়োডটা যেটা থাকবে এটার মধ্যে কি থাকতে পারে, একটা ভোল্টেজ থাকতে পারে, একটা রেজিস্ট্যান্স। এই ভোল্টেজটাকে আমরা বিডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, ফরওয়ার্ড ভোল্টেজ। অবশ্যই এটা যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ থাকলে, অ্যাক্টিভ হলে কি ভোল্টেজটা হবে, আর অ্যাক্টিভ ছাড়া কি ভোল্টেজ হবে না। তাহলে অ্যাক্টিভ যদি থাকে, যদি সিলিকন হয় তাহলে বিডি ভোল্টেজটা কত, 0.7। আর যদি জার্মেনিয়ামের হয় তাহলে বিডি ভোল্টেজটা কত, 0.3। আর যদি গ্যালিয়াম আর্সেনাইডের হয় তাহলে বিডি ভোল্টেজটা কত, 1.2। ক্লিয়ার, ক্লিয়ার কথা। তাহলে এই ডায়োডের মধ্যে সবসময় কারেন্টটা কোন দিক দিয়ে প্রবাহিত হবে, এই যে প্রান্তটা আছে না, এই বরাবর প্রবাহিত হবে। তাহলে এটাকে আমরা বলতে পারছি কোনটা, ডায়োড কারেন্ট, আইএ। ক্লিয়ার, ডায়োডের কারেন্ট সবসময় কোন দিক দিয়ে প্রবাহিত হবে, এই বরাবর প্রবাহিত হবে। যদি কোনো সময় ডায়োডের কারেন্টটা নেগেটিভ আসে তখন এটা হয়ে যাবে কি ওপেন। একটা শর্ত হিসাবে আমরা আমি এতটুকু মুছে দিলাম, ঠিক আছে, এটা আগে লিখছি। যদি কোনো সময় এই কারেন্টটা মনে করো একটা সার্কিটের মধ্যে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে এইভাবে ডিরেকশন করতে হবে, ঠিক আছে। সবসময় ডিরেকশনটা কোন দিকে, এই যে বড় যেটা আছে বড় মাথার দিক থেকে কী হবে, ফ্লো হবে, এই ডিরেকশন ধরে কাজ করতে হবে, ঠিক আছে। যদি কোনো সময় ডায়োডের কারেন্ট নেগেটিভ হয়, এই ডিরেকশনে ধরে তুমি করলা, নেগেটিভ আসতে হবে। তাহলে নেগেটিভ আসার মিনিংটা হচ্ছে ডায়োডটা ওপেন আছে। ক্লিয়ার, কি বললাম কথাটা, যদি এই ডিরেকশনে কাজ করবো, যদি আইডি কারেন্টটা কোনো সময় নেগেটিভ হয় তাহলে ডায়োডটা কি থাকবে, ওপেন থাকবে, ঠিক আছে। যদি এই ডিরেকশনে ধরার পরে যদি কারেন্টটা নেগেটিভ আসে তাহলে এই ডায়োড কি আছে,
ওপেন। তাহলে এই ডায়োডকে ওপেন রেখে তারপরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এটা আমরা পরবর্তীতে দেখাবো, এই খেয়াল করবে দেখি পরে দেখতেছি। তাহলে এই যে ডায়োড কারেন্টটা আছে, তাহলে এটার একটা সমীকরণ আছে যেটাকে আমরা শকলি ইকুয়েশন বলি, শকলি ইকুয়েশন অফ ডায়োড। তাহলে ডায়োডের একটা শকলি ইকুয়েশন আছে, সেই শকলি ইকুয়েশনটা কি? শকলি ইকুয়েশন, ঠিক আছে? শকলি ইকুয়েশন। আচ্ছা, তো সেই শকলি ইকুয়েশনটা কি? সেই শকলি ইকুয়েশনটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার, ঠিক আছে? ই টু দি পাওয়ার ডিডি ডিভাইডেড বাই এন ইন্টু ডিটি মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? এই মাইনাস কিন্তু অন্য উপরে না, হ্যাঁ, মাইনাসটা হচ্ছে এই রাশিটা সেটা থেকে মাস, ঠিক আছে? এটা একটা সমীকরণ শকলি ইকুয়েশন। তাহলে সেই শকলি ইকুয়েশনটা কি? আইডি ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার বিডি ডিভাইডেড বাই এন ইন্টু বিডি মাইনাস হলো 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আইডি তো আমরা বুঝতে পারছি সেই কারেন্টটা কি কারেন্ট? ডায়োড কারেন্ট, মানে ফরওয়ার্ড ডায়োড কারেন্ট। মানে ডায়োডটা যখন অ্যাক্টিভ থাকে তখন, মানে এই প্রান্তটা কি পজিটিভ আর এই প্রান্তটা যখন নেগেটিভ হবে, এবং ডায়োডটা যখন অ্যাক্টিভ হবে তখন সেই কারেন্ট ডায়োড কারেন্ট, ফরওয়ার্ড কারেন্ট। আর এই আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আইএসটার নাম হচ্ছে কি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এটা আমরা একটু লিখে রাখি, যেখানে আইএসটা হচ্ছে কি? রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস, ঠিক আছে? এটা সাধারণত তোমার 10 টু দি পাওয়ার ইনভার্স 6 থেকে 10 টু দি পাওয়ার ইনভার্স 15 পর্যন্ত হয়, ঠিক আছে? সাধারণত এই ভ্যালুটা 10 টু দি পাওয়ার ইনভার্স 6 থেকে 10 টু দি পাওয়ার ইনভার্স 15 এম্পিয়ার, মানে অনেক কম কারেন্টটা। সাধারণত এই কারেন্টটা হয়, এটা টিপিক্যাল ভ্যালু মান আসতে পারে, এরকম একটা কিছু রেঞ্জের মধ্যে আসতে পারে। আচ্ছা, ই হচ্ছে আমরা মানে সাধারণত ক্যালকুলেটরে আছে, এটা হিসাব করা যায়। আর এর হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইম্পিরিক্যাল কনস্ট্যান্ট। এর হচ্ছে কি? ইম্পিরিক্যাল কনস্ট্যান্ট বা ইমিশন কনস্ট্যান্ট বলতে পারি আমরা এটাকে। কি বলতে পারি? ইমিশন কনস্ট্যান্ট বা ইমিশন কোএফিসিয়েন্ট, অথবা একটা কনস্ট্যান্ট ভ্যালু। অনলি ফর আমরা একটা কনস্ট্যান্ট হিসাবে জানি, ঠিক আছে? এই কনস্ট্যান্ট ভ্যালুটা, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে ইমিশন কনস্ট্যান্ট, ইমিশন কোএফিসিয়েন্ট অথবা কনস্ট্যান্ট যেটা বলবো, ইমিশন কোএফিসিয়েন্ট। আর এই ভ্যালুটার মান হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 1 হতে পারে, 2 হতে পারে, সচরাচর দেওয়া থাকবে এই ভ্যালুটার মান, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে বিটি একটা কথা আছে, তাই না? এই বিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ। বিটিকে আমরা বলি কি? থার্মাল ভোল্টেজ, থার্মাল ভোল্টেজ। তাহলে এই থার্মাল ভোল্টেজের মুখস্থ ভ্যালু, ঠিক আছে, 25.7 মিলিভোল্ট। আমাদের আজানা থাকা লাগবে না, ঠিক আছে? মানে এটার একটা ফর্মুলা আছে, এই বিটি এটা কীভাবে বের হয় এটা তোমরা অবশ্যই বের করতে পারবে এরকম, ঠিক আছে? দেখবে যে বিটি ইকুয়াল টু লেখা যায় এরকম, কেটি ডিভাইডেড বাই হচ্ছে কিউ, কেটি ডিভাইডেড কে হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট, মানে এটা বসায় দিবা, এটা চলে আসবে। কেটির মান হচ্ছে 1.38, তোমরা নিজের মধ্যে পড়ছো কেমিস্ট্রির মধ্যে, হ্যাঁ, 23 ভোল্টেজ কনস্ট্যান্ট, বোল্টসম্যান কনস্ট্যান্ট পড়ছো না? গ্যাসের মানে গ্যাস মানে আর পড়ছো না? গ্যাসের দোনো পড়ো না? বিবি ইকুয়াল টু এনআরটি পড়ো না? এই বেটা কেউ কেমিস্ট্রি দোনো পড়াইছে তোমাদের? কি পড়াইতেছে তাহলে? বৌদ্ধ পড়াইতে আছে মনে হয়, হ্যাঁ, ম্যাথ পড়ায় নাই, বৌদ্ধ পড়াইতে আছে মনে হয়। গ্যাস আর গ্যাসের দোনো আগেই পড়ায়। আচ্ছা, যাই হোক, এটা একটা মানে কেমিস্ট্রি পড়লে পারবা, মানে ভোল্টেজ কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 1.38 × 10 টু দি পাওয়ার প্লাস 23, ঠিক আছে? আর এটা হচ্ছে রুম টেম্পারেচার, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা লেখা যায় হিসেবে এরকম 273 প্লাস কত 25 বা 20 যেটাই লেখা, হ্যাঁ? আর এটা হচ্ছে 1.চার্জের ভ্যালু কত? 1.6 × 10 1.602 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 19। এটা বসায় দিলে এটা চলে আসবে 25.7, ঠিক আছে, মিলি। এটা মুখস্থ রাখলেই হবে, আলাদা বের করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার কথা? তো এখন যদি তোমার কোনো একটা ম্যাথ দেয়, ঠিক আছে, মানে আইএস এর ভ্যালু দেওয়া আছে, বিডির ভ্যালু দেওয়া আছে, বিডির ভ্যালু তো মুখস্থ,
ঠিক আছে, তাহলে মানে যদি বলে এইটার কারেন্ট দেওয়া আছে, তো আইএসটা বের করো, পারবা? জি পারা যাবে নাকি? ঠিক আছে, পারা যাবে তো নাকি? ওকে, তাহলে এইরকম একটা ম্যাথ আছে, একটা ম্যাথই আছে বইয়ের মধ্যে। একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা এই ম্যাথটা সলিউশন করতেছি। কি দেওয়া আছে যে একটা পাওয়ার ডায়োডের বিডি দেওয়া আছে 1.2 ভোল্ট, যখন আই দিয়েছে কেন 300 এম্পিয়ার, এন এর মান হচ্ছে 2, ঠিক আছে, এবং ডিটি হচ্ছে 25.7 মিলিভোল্ট হলে নির্ণয় করো রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাকে যদি এই বিডির ভোল্টেজটা না দেয়, যদি বলতো এটা গ্যালিয়াম আর্সেনাইডের ডায়োড বা ডায়োডটা কোন ধরনের যদি বলে, তাহলে আনসারটা কি হবে? ডায়োডটা কোন ধরনের ডায়োড? এটা গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড, কারণ এর ব্যারিয়ার ভোল্টেজ কত? 1.2 ভোল্ট। কথা বুঝতে পারছো? ওকে, এবং মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা নাও দিতে পারে। বিটির মান কত? 25.7 আমরা বের করছি না, মানে বিটির ভোল্টেজটা কত? মানে 25.7, এটা কিন্তু মুখস্থ ভ্যালু। আর এম্পিরিক্যাল ভ্যালু যেটা আছে কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা কত? 1 থেকে 2। সরাসরি মানে যদি দেওয়া না থাকে তাহলে একবার 1 ধরে করবা আর একবার 2 ধরে করবা, 2 ধরে করবা। কথা ক্লিয়ার? যদি দেওয়া না থাকে, দেওয়া থাকলে তো ভালো হবে, ধরে গেল। ঠিক আছে, এখন আমাকে সাইজ কি স্যাচুরেশন কারেন্ট। তাহলে আমরা কি জানি বলো? আইডি ইকুয়াল, আমরা জানি এই যে সমীকরণ শিখছি শর্টলি ইকুয়েশন, তাই না? শর্টলি ইকুয়েশন কি শিখলাম? আইডি ইকুয়াল আইএস ইনটু ই টু দি পাওয়ার বিটি বাই বিডি এন্ড বিটি মাইনাস কত? 1। এই তো, ঠিক না? এখন বসাই দাও। তাহলে আইডির ভ্যালু কত দেওয়া আছে? আইডির ভ্যালু দেওয়া আছে কত? 300। একবারে লেখা আছে কিন্তু স্টেপ, ঠিক আছে, 300 ইকুয়াল আইএস এর ভ্যালু আমাদের কি করতে হবে? বের করতে হবে। ই টু দি পাওয়ার বিডির মান কত দেওয়া আছে? 1.2। এন এর ভ্যালু কত? 2। আর বিটির ভ্যালু কত? 25.7 25.7 ইনটু কত? 10 ইনভার্স 3 এটা 2 মাইনাস কত? 3, তাই না? তাহলে মাইনাস কত হবে? 1। এখন এই ভ্যালুটা কি পুরোটা এইটা নিচে চলে আসবে না? জি ক্যালকুলেটর সরাসরি বসায় করবা, তাহলে এখান থেকে চলে আসবে আইএস। তাহলে আইএস ইকুয়াল টু কত আসবে? দেখো তোমরা বের করো 1746 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 8 এম্পিয়ার। এটাই অ্যান্সার। যা আসবে ক্যালকুলেটরে তাই বসাইবা, ঠিক আছে? মানে ক্যালকুলেটরে কিভাবে করবা দেখো, এই 300 লিখবা, 300 লিখে এই ভ্যালুটা সরাসরি এটা নিচে নিয়ে আসবে।